চার ফালা দিয়ে কি বানাচ্ছি বলো তো? হরে কৃষ্ণ। বাড়ির পিছনে যে কয়েকটা কলা গাছ আছে সেখানে দুটো কলা গাছের এই কলা হয়েছে, আর এই মোচাগুলো নিতে এসেছি। কয়েকদিন ধরে খেয়াল করে রাখছি, এগুলো আবার বেশি দিন গাছে থাকলে তেতো লাগে রান্না করার পরে। আর এইরকম কলার মোচা কিন্তু মহাপ্রভুর খুব প্রিয়, আর ছোটদের মতো খেলাটা এখনও ভুলিনি। তো সকালবেলায় ওটাই এনেছিলাম, আর জগন্নাথকে সুন্দর করে সাজিয়ে তারপরে রান্না করতে চলে গেলাম। বিন্দার বাবা বাড়ি থাকতে থাকতেই বলেছিলাম চলো আগে কলার মোচা নিয়ে আসি। রাধারানীকে স্মরণ করে চালটা মেপে নিচ্ছি, কারণ চালটা অনেকক্ষণ ভিজিয়ে রাখলে অন্নটা খুব সুন্দর হয়। আর এখন আমি কলার মোচা বানাতে বসে গেছি। একদম ঝুরি ঝুরি করে কাটবো না, এটা এরকম গোটা গোটা থাকবে, কারণ আজকে আমার মা যেমন করে ছোটোবেলা দেখেছি রান্না করতো সেই রকমভাবে রান্না করব। সব গোটা গোটা থাকবে, আর ভিতরের দিক থেকে অনেকটা তো ফেলতেই হবে না, কিছু গোটা অবস্থাতেই থাকতে আমি চার ফালা করে নিয়ে নিলাম। আর যেহেতু এটা একটু অন্যরকম করে করব আজকে, মানে এটা বেটে তারপরে এটা লেবু পাতা দিয়ে করব। আর আমি সিটিতে দিয়ে লেবু পাতা নিয়ে এসেছি রান্না করার জন্য। আমাদেরই এই গাছগুলো গন্ধরাজ গাছ, অনেক লেবু হয় বছর ভরা, সারা বছরই জগন্নাথকে দিতে পারি লেবুগুলো। খুব সুন্দর একটা গন্ধ। তো লেবু পাতা নিয়ে এখন বাড়ি যাব। বাড়ি যাব কি, বাগানো বাড়িতেই। বৃন্দা কিন্তু সব জায়গায় খালি নাচতে থাকে, আবার দেখলে লজ্জা পায়। তো লেবু পাতাটা নিয়ে আস্তে আস্তে এসে দেখলাম একটা সিটি হয়ে গেল, আর এমনিতেই তো এটা খুব নরম। আমি তো শিলনোড়াতে বাটবো বলে একটা সিটি দিয়ে নিলাম, গ্যাস নষ্ট করার কি দরকার। আর দেখো অন্নটা ঝরা দিয়ে নিচ্ছি। আমার কিন্তু হাঁড়ির থেকে যেই পাত্রে ঝরা দেবো সেটা ছোট, তাই সবসময় একটু কিছু দিয়ে আটকে রাখতে হয়। তো হয়ে গেছে, কলার থোলটা ঝরা দিয়ে নিয়ে এসেছি, এবার বাটছি। আর এটা বাটতে গিয়ে দেখলাম যে ভিতরে কেমন কলা গাছে কষ, সেই কষগুলো একটু রয়ে গেছিলো। তো বাটা হয়ে গেল, চলো এবার বসিয়ে দেই। তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দিয়ে সুন্দর করে দিয়ে নিচ্ছি। বাটাটা অনেক বেশি মিহি করা যায়নি, কারণ একটু কষ মতো ছিল। তো রান্না করে নিচ্ছি এইবার। আর লেবু পাতাটা ধুয়ে নিলাম ভালো করে, যেহেতু এখন বর্ষাকাল, পোকামাকড় থাকে প্রচুর। লেবু পাতাটা দিয়ে নিচ্ছি। এই একটা মানে এইরকম এই কিছু লেবু পাতার কারণে অন্য আর কিছুই দিলাম না, ভাজা মশলা, জিরের গুঁড়ো কিছু দিলাম না, শুধু একটু চিনি দিয়েছিলাম আর লেবু পাতাটা। কি বলবো, সেটা তো প্রসাদ হয়ে গেছে আরও অনেক আগে, এত সুস্বাদু হয়েছিল, এত ন্যাচারাল হয়েছিল। তো এইবার রান্না করব লাউ। আমি তেলে ভেজে রেখে গেলাম, লাউটা বানাতে বসে গেছি। আর এই লাউটা যখন আমি কিনতে গেছিলাম কি হয়েছিল বলো তো, ছোটো লাউও 40 টাকা, এরকম বড় লাউও 40 টাকা। তা আমি ভাবলাম যে জগন্নাথের জন্য একটা বড় লাউ নিয়ে যাই আর বেশি করে রান্না করি। ছোটোটা 40 টাকা দিয়ে নিয়ে কি করব, এটা যেটা আমি যেই সাইজে এনেছি অন্য হয়ে গেছে। লাউটা চাপা দিয়ে এবার অন্নটা জগন্নাথের জন্য বেড়ে নিচ্ছি। আর বললাম না চাল ভিজিয়ে রাখলে ঝরঝরা হয় অন্নটা, দেখো কি সুন্দর ঝরঝরা হয়েছে। আমাদের জল বেশি ভালো না, আয়রন, তাই অন্নগুলো একটু লালচে লালচে হয়। আর এই চাটনিটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, চাটনির রেসিপিটা তো তোমরা দেখেছো। এবার বুঝবে যে ভিডিওটা কত আগের। তোমরা সব সময় বলো যে ভোগ দেখাতে নেই, সেই রকম কিন্তু না। একটা ভোগ যখন হয়ে যায় তখন শুধু আমার মোবাইলই দেখে, মোবাইলে ছবিটা ওঠে, মোবাইল দেখে। আর মোবাইল তো একটা জড় বস্তু, ও দেখলেই কি আর না দেখলেই কি। কিন্তু যখন তোমরা সবাই দেখো, তার অনেক দিন আগে জগন্নাথের ভোগ হয়ে যায়, প্রসাদ হয়ে যায়, সব শেষ। প্রায় 10-12 দিন পরে পোস্ট করা হয়, প্রায় 10-12 দিন পরে। এটা মাথায় রেখো, যারা বলো যে ভোগের রান্না দেখাতে নেই, ভোগ বাড়া দেখাতে নেই, ভোগ নিবেদন দেখাতে নেই, তখন দেখাই না গো, সেটা একটু মনে রাখবে। আর আমি গরম গরম লাউটা নিয়েছিলাম বলে একটু ঠান্ডা করে নিলাম। লাউতে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। তো সেটা দিয়েই করো। আর নামানোর আগে একটু লাউয়ে কিন্তু চিনি দিতে হবে। ভোগ বাড়া হয়ে গেছে আজকে, একদম পরিপূর্ণ। চাটনিটা সুন্দর হয়েছে, কলার মোচাটা সুন্দর হয়েছে রান্না। জগন্নাথের রান্নাগুলো আমার কাছে একটু ব্যতিক্রম আইটেম। তারপরে এইরকম শাক সবজি এগুলো দিলে বেশি ভালো লাগে। মাঝে মাঝে তো মশলাদার দিতেই হয়,
পনির, দই পনির, পনির মশলা এগুলো করতে হয়। তো জগন্নাথকে খুব সুন্দর করে সেদিন সাজিয়েছিলাম। এবার ভোগটা নিয়ে গেছি জগন্নাথের কাছে, আচমন করে দিচ্ছি। ইদম আচমন শ্রী রাধা মাধবে নম, ইদম আচমন শ্রী পঞ্চতত্ত্বায় নম, ইদম আচমন শ্রী গুরুদেবায় নম, ইদম আচমন শ্রী পরম গুরুদেবায় নম, ইদম আচমন শ্রী পরমেষ্টি গুরুদেবায় নম। এটা হচ্ছে আচমন মন্ত্র। তারপরে প্রথমে গুরুদেব প্রণাম মন্ত্র 3 বার, পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্র 3 বার, আর মানে গৌরনিতাই, আর বিষ্ণু প্রণাম মন্ত্র 3 বার বলে ভগবানকে মন থেকে তুমি আরও যা কিছু বলার বলবে, যে গ্রহণ করো, অপরাধ ক্ষমা করো, সেটা তুমি তোমার ভাষায় যা কিছু। হরে কৃষ্ণ, হরি বল।